আমি আর নেই ভাই, ভয় পাওয়ার জন্য আসছে না ভাই সত্যি। গাইজ আমাদের একজন কমেন্ট করে বলেছিল যে রাত 12টার সময় একটা হন্টেড প্লেসে গিয়ে দেখাও দাদা। তো আমরা এখন আছি এক জায়গায়, ঠিক আছে? এখন বাজে রাত প্রায় 11:51। তোমাদেরকে দেখাই আমি কাটাই, রাত বাজে হচ্ছে 11:51। তোমাদের যদি বিশ্বাস না হয় যে ফোনে আমি টাইম চেঞ্জ করেছি, তোমাদেরকে দেখাই গুগলে। যদি আমি সার্চ করি টাইম রাইট নাও, যাই 11:52 এখন হচ্ছে টাইম হচ্ছে, ঠিক আছে? আর মোটামুটি 8 মিনিট পরে 12টা বেজে যাবে। তো আমরা এসেও গেছি প্রায়, এখন যাওয়া যাক ওই জায়গায়, দেখা যাক কি হচ্ছে। আমার একটু বেশি ভয় লাগছে আজকে, আমার সাথে দুজন আছে, ঠিক আছে? তো চলো গিয়ে দেখা যাক। গাইজ আমরা এখন 3 জন বেরিয়ে পড়েছি, আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা এসেও গেছি যে হন্টেড যে প্লেস সেই সামনে আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। ভাই আজকে একটু বেশি ভয় লাগছে ভাই, একটু বেশি ভয় লাগছে। তো জানি না কী হবে, আল্লাহ ভরসা, শুধু তোমাদের জন্য করছি এগুলো। গাইজ চলো দেখা যাক কী হয়। তো গাইজ আমরা হচ্ছে ফাইনালি জায়গাটা এসে পড়েছি, আর তোমাদের জায়গাটা জাস্ট দেখায় তালা মারা, ঠিক আছে? মানে এতটা ভয়ঙ্কর জায়গাটা যে তালা মেরে রেখেছে। আর ভিতরে গাইজ তোমাদের মানে দেখাতে পারবো না আমি, মানে কি এই গাড়ি লাইটটা কেন দেখো, এই দেখো এটা হচ্ছে হসপিটাল ভিতরে, মানে একদম পুরো জায়গায়। আর এটা হচ্ছে লক করা আছে। এখন আমরা সাইড দিয়ে, ঠিক আছে, সাইড দিয়ে উঠতে হবে আমাদের। আর ভিতরে দেখতে হচ্ছে একটা গাছ আছে বড় ভাই, খুবই ভয়ানক জায়গা ভাই। আমাদের এমনি গাছ শিবিরে উঠছে, তবুও যাবো ভিতরে। চলো ভাই, বন্ধ করা গাড়ি। 19 সালের হসপিটালের মধ্যে ঢুকেছে প্যারাসিটামল কি করে চলে আসো, চলে আসো। এখন দেখতে হচ্ছে আর ভিতরটা ঠিক এরকম জায়গা ভাই। তো প্রথমে এই জায়গাটা ঠিক এরকম, ঠিক আছে? এখানে এই সাইডে এরকম জায়গা আছে। তো দেখো কিছু দেখতে পাচ্ছ গাছপালা, মানে এর ভিতরে কীভাবে ঢুকবো এখন তাও বুঝতে পারছি না। আর এই যে জানালাগুলো দেখছো, তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছ ভিতরে কি আমরা থাক ভাই শিওর। হ্যাঁ ওই দরজাটার ভিতরে, ওটার মধ্যে কি আমরা থাক এখন ভাই কিছু হবে না, বসে চিঙ্কা চিকা এর একটু বেশি রস ভাই, একটু বেশি রস। ভাই আমি আগে যাচ্ছি, আমাদের সরল মন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না, কোনোদিনও যাবে না। তুমি যাবো চলো গাইস, কিরকম মানে এতটাই ভয়াবহ দেখতে, আমাদের এমনি ফেটে যাচ্ছে। এই জায়গাটা যত সম্ভব কেউ বসে থাকতো বা কিছু হবে। আর এই দিকটা দুটো ঘর আছে, এই একটা ঘর আছে আর এই একটা ঘর আছে, ঠিক আছে? আর এখান থেকে বাইরে বেরোলে এরকম একটি জায়গা, আর এদিকে এরকম ফাঁকা। আরে চলো, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এদিকটা এরকম। রাত 12টা এখন বাজে, ঠিক আছে? চলো তো চলো আর একটু ভিতরে যাওয়া যাক, আরও একটু ভিতরে যাই আমরা, ঠিক আছে? এখন একটু ভয় তো লাগছে, কিছু করার নেই। বাট গাইস এক্ষুনি গাইস এই সাইডটা কি একটা আওয়াজ হয়েছে, আমার মানে একটু ভয় ভয় লাগছে ভাই, সত্যি ভাই একটু ভয় লাগছে ভাই। লাইফে ভাই বুঝতে পারছি না এই জায়গায় ভাই। চলো ভাই আস্তে আস্তে যাওয়া যাক ভাই, কি একটা আওয়াজ হয়েছে। এই সাবধানে মিলে, সাবধানে ভাই, যখন চাও কিছু হতে পারে কিন্তু ভাই, হুট করে সাবধানে থাকিস। হ্যাঁ দেখতে পাচ্ছ ভাই এই জায়গাটা কি একটা আওয়াজ হচ্ছিল ভাই, একটু সাবধানে। হ্যাঁ ভাই আসতে পারে, ভয় ভয় লাগছে ভাই, আসতে পারে ভাই, আসলে ভাই দেখতে হচ্ছে এদিকে এরকম একটা বাড়ি আছে, ওর ভিতরে কি একটা আওয়াজ হচ্ছিল। তো সত্যি ভাই এবারে কি একটা আওয়াজ হয়েছে ভাই, আমার মনে হচ্ছে ভাই আসতে কম ভাই। আমি নেই ভাই। রিয়াজ প্রথমে বিশ্বাস করছিল না যে কি একটা নড়ে বারবার আওয়াজ হচ্ছে, পরে যখন ওকে ভালো করে শোনালাম, ছাদ থেকে এরকম কুটকাট করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন কে কাঠ ভাঙছে বা হেঁটে চলে বেড়াচ্ছে। ভাই দেখো হাতে হাতে দেখো, হাতে দেখো ভাই, লোম ভাই দেখো, অবস্থা দেখো ভাই, লোমের প্রথম থেকে খারাপ হয়ে গেছে ভাই, বিশ্বাস করো ভাই। প্রথমে আমরা ভাবছিলাম এটা হাসি ঠাট্টা করে একটা চলে যায়, তাড়ি মার বাড়া, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, মুজে তাড়াতাড়ি কর। হয়ে গেছে ভয় দেখতে পাই। সত্যি ভয় পাওয়ার জন্য আসছে না ভাই, সত্যি আমি আর নেই ভাই।